السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিত বোন, আমরা প্রথমেই সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করব, যিনি আমাদের সকলকে পূর্বের ক্লাস অনুযায়ী আজকেও প্রায় 59 নম্বর পর্বে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যে অন্যতম একটি বই আল আকিদাতুল ওয়াসিতিয়ার 59 নম্বর পর্বে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপর আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আমাদের যে চলমান বিষয় ছিল যে সালাফদের মানহাজ কি ছিল, আমলের দিক দিয়ে তাদের পদ্ধতি কি ছিল। তো বেশ কয়েকটি বিষয় আমরা জেনেছিলাম। তার মধ্যে আমরা জেনেছিলাম যে সালাফগণ কিংবা আহলুস সুন্নাহ ওয়াল জামা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়তের অনুসরণ করেন, তার ব্যাখ্যা আমরা জেনেছিলাম। এরপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন ওয়ায়ালামুনা আন্না আসদাকাল কালামি কালামুল্লাহ, আর এবং তারা জানে যে সব থেকে সত্য কালাম, সত্য কথা, বাণী আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, এটা সবচেয়ে সত্য, এটা তারা এইভাবে তারা জানে। মানে অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটা ইলম, আকীদা, ধারণা যে আল্লাহ তাআলার কালামে কোনো প্রকারের মিথ্যা নেই, আর সব থেকে সত্য কালাম আল্লাহ তাআলা যা কিছু খবর দিয়েছেন সেটা কোনো ব্যাপারে কোনো বিষয়ে যদি হওয়ার খবর দিয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই হয়েছে কিংবা হবে, এতে কোনো সন্দেহ নেই। আর যেটা মানে হবে বলে খবর দিয়েছেন সেটা হবে, এতে কোনো সন্দেহ নেই। আর যেভাবে হওয়ার কথা বলা হয়েছে সেভাবেই হবে, যে পদ্ধতিতে হওয়ার কথা বলে সে পদ্ধতিতে, অর্থাৎ নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম একদম সত্য, এতে কোনো প্রকারের কোনো ধরনের মিথ্যার কোনো সুযোগ নেই। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার যে কালাম সেটাকে পরিবর্তন করাও সম্ভব নয়। আল্লাহ তাআলা যা কিছু খবর দিয়েছেন পূর্বের ব্যাপারে কিংবা আগামী ভবিষ্যতের ব্যাপারে সেটাকে পরিবর্তন করা সম্ভব নয়। আর যে পরিবর্তনের ধারণা রাখে সে ভুল, হয়তো যে যদি কোনো জিনিসকে পরিবর্তন মনে করে তো হয় সে ভুল বুঝছে, তার ব্রেন, মস্তিষ্ক, তার ভাবনা চিন্তা অতদূর না পৌঁছানোর কারণে সে ভুল করছে। কিন্তু আল্লাহ তাআলার কালামে কোনো ভুল, কোনো এরকম সন্দেহের বিষয় থাকে না। এর উদাহরণ যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলা জমিনের ব্যাপারে কি খবর দিয়েছেন, কি বলেছেন কোরআনুল কারীমে, যে ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, যে তোমরা জমিনের দিকে দেখো, চিন্তা ভাবনা করো যে সেই জমিনকে কিভাবে বিছিয়ে দেওয়া হয়েছে। তো আমরা জমিনকে গোল মানে দেখি, তো এটা মনে হচ্ছে কোরআনে যা বলা হয়েছে তার বিরোধী। এর উত্তর কি হবে, যে কোরআনে যা বলা হয়েছে সেটা বাস্তব বিরোধীও হতে পারে না, বরং আমরা বুঝতে অক্ষম, আমরা বুঝতে পারি না, আমরা হয়তো আমাদের ব্রেন আমরা অতটা বুঝতে পারিনি, বুঝে পেরে উঠতে পারিনি, ফলে এটা মনে হচ্ছে। জমিন বিছাও আছে এবং সেটা গোলও রয়েছে, গোল এবং বিছাও রয়েছে, কিন্তু জমিনের যে হাজাম কিংবা প্রশস্ত বেশি কিংবা বড়র কারণে এটা তার যে গোল জমিনটা এটা আমরা বুঝতে পারি না, কারণ বিশাল আকারে এটা ছড়িয়ে আছে।
তো আমরা এটা বুঝতে পারি না, আমরা বুঝতে অক্ষম হয়েছি, সেই পর্যন্ত আমাদের ব্রেন পৌঁছায় না। এটা আমাদের ত্রুটি, কিন্তু কোরআনে যা বলা হয়েছে সেটা সত্য, সেটা বাস্তবে যদি গভীরভাবে দেখা যায়, যারা এই বিষয়ে পারদর্শী তারা এটা পর্যন্ত পৌঁছে যায়, অনেক সময় পৌঁছাতে পারে না। তো এক কথায় আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা বিশ্বাস করে, ঈমান রাখে যে আল্লাহ তাআলার কালামে সত্যতা রয়েছে, আর এটা সবচেয়ে সত্য কালাম। ফলে ওই কালামে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যা বলেছেন তাকে সত্যায়ন করা, তাকে সত্য বলে মেনে নেওয়া, এটা জরুরি হয়ে যায়, এটা জরুরি হয়ে যায়। সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ব্যাপারও বলে থাকতে পারেন, অথবা মাখলুকের ব্যাপারও বলে থাকতে পারেন তিনি। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়া খায়রাল হাদি 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 মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সবচেয়ে উত্তম পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। পদ্ধতি বলতে ওই পদ্ধতি যে পদ্ধতির উপরে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সেটাকে একজন পথিক যে পদ্ধতির উপরে, যে পথের উপরে থাকে, সেটাকেই তারিক বলা হয়, পদ্ধতি বলা হয়। তো অনেক রকম পদ্ধতি রয়েছে, কিন্তু সবচেয়ে উত্তম পদ্ধতি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। এর মানে বোঝা যাচ্ছে হাদিস থেকে যে দুনিয়াতে বিভিন্ন রকমের পদ্ধতি মানুষের সামনে আসবে, মানুষ উপস্থাপন করবে, সেটাও একটা পদ্ধতি, সেটাও একটা রীতিনীতি, কিন্তু সবচেয়ে বেস্ট এবং মানে উত্তম, যার তুলনা করা যায় না, যার সাথে কারো কোনো পদ্ধতিকে তুলনা করা যায় না, সেটা কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। এই জন্য আমাদের সকলকে এইভাবে জানতে হবে, ঈমান রাখতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি সবচেয়ে উত্তম পদ্ধতি। সেটা আকীদার ব্যাপারে হতে পারে, সেটা ইবাদতের ক্ষেত্রে হতে পারে, সেটা আখলাকের ক্ষেত্রে হতে পারে, সেটা মামলাত লেনদেনের ক্ষেত্রে পার্থিব বিষয়ে হতে পারে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি মানে কোনো প্রকারের ত্রুটিযুক্ত নয়, না ভালোর দিক দিয়ে, না পরিপূর্ণতার দিক দিয়ে, আর না ব্যবস্থাপনার দিক দিয়ে, তার যে সিস্টেম সেগুলোর দিক দিয়ে, না মাখলুকের যে সৃষ্টির মাসলেহাত উপকারের যে খেয়াল করা হয়েছে সেটার দিক দিয়ে, কোনো দিক দিয়ে অপরিপূর্ণতা বলে কিছু নেই, মানে পুরো পরিপূর্ণতা রয়েছে। কারণ এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দেওয়া দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পদ্ধতি দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই পদ্ধতি তিনি বাস্তবায়ন করেছেন। আর যেগুলো কিয়ামত পর্যন্ত ঘটবে তাতেও তার কোনো বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে গেছেন সেটাতে কোনোভাবেই ত্রুটিযুক্ত নয়। ফলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, তার হেদায়েত, এটা পরিপূর্ণ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন খায়রুল হাদি, মানে সবচেয়ে উত্তম পদ্ধতি। যেমন উত্তম পদ্ধতি আরো যে বিভিন্ন শরীয়ত আল্লাহ তাআলা নাজিল করেছেন এর পূর্বে আরো শরীয়ত নাজিল করেছেন আল্লাহ তাআলা, যেমন তাওরাত, ইনজিল, জবুর, সুহফে ইব্রাহিম, আরো যতগুলো এসেছে, এগুলোর থেকেও শরীয়তের যেটা পদ্ধতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা পদ্ধতি, এটা সবচেয়ে বেস্ট। এই জন্য খায়রাল হাদি ও মুহাম্মদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হেদায়েতের মধ্যে সবচেয়ে উত্তম হেদায়েত, উত্তম পদ্ধতি কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। তো এটা আমাদেরকে এইভাবে আকীদা রাখতে হবে, বিশ্বাস করতে হবে। আর এই জায়গাতে আমরা কোনো জিনিস রাখতে পারি না। এটাকে ভিত্তি করে, এই আকীদার উপরে ভিত্তি করে, এই আকীদার উপরে থেকে আমরা কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে কারো সাথে সংঘর্ষ করতে পারি না। কারণ আমাদের একদম আকীদা হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি সবচেয়ে উত্তম পদ্ধতি। তো যদি কারো কথা নবীর কথার সাথে সাংঘর্ষিক হয়ে যায়, তো আমরা নবীর কথাকে নিব, অন্যের কথাকে আমরা ছুঁড়ে ফেলবো। কারণ
স্পষ্ট যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, যা করেছেন, যেটা পদ্ধতি দিয়ে গেছেন সেটা সবচেয়ে বেস্ট। সেটা যেই হোক না কেন, যারই মত হোক না কেন, যারই কথা হোক না কেন, পৃথিবীর যতই বড় মনীষী বলে হোক না কেন, যদি সেটা নবীর কথার বিরুদ্ধে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিকার বিরুদ্ধে যায়, তাহলে সেটা আমরা গ্রহণ করতে পারি না, সেটাকে আমরা উত্তম বলতে পারি না। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের মধ্যে যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন এবং উম্মতে মুহাম্মাদিয়াতে যে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, সেও যদি এমন কথা বলে যেটা কথা নবীর পদ্ধতির বিরুদ্ধে যায়, তাহলে সেই কথাকে ছুঁড়ে ফেলতে হবে। যেমন আবু বকর উম্মতের মধ্যে সবচেয়ে উত্তম, তিনিও যদি এমন কথা বলেন যেটা নবীর কথার বিরুদ্ধে যায়, তাহলে আমরা কার কথাকে নিব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা স্পষ্ট একটা নীতি, স্পষ্ট একটা মানহাজ। এটা সকল মুসলিমের হওয়া চাই, সকল মুসলিমের হওয়া চাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে অন্য কারো কথাকে প্রাধান্য না দেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে নেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এতে যদি কোনো ইমাম বলে, কোনো বড় মনীষী বলে, বড় প্রভাবশালী মানুষ বলে, যে কোনো ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি বলুক, যদি তার কথা নবীর কথার বিরুদ্ধে যায়, তাহলে সেই কথা আমরা গ্রহণ করতে পারি না। জি, এরকম সকলে দেখবেন বর্তমান সময়ে এই নীতি না থাকার কারণে মানুষ পথভ্রষ্ট হয়। আজকে দেখুন যতগুলো মাযহাবী, মানে মাযহাবকে ফলো করে, মাযহাব বলতে কি, যে মাসলাক, কেউ হানাফি, নিজেকে হানাফি বলে, কেউ নিজেকে শাফি বলে, কেউ নিজেকে হাম্বলি বলে, কেউ নিজেকে মালিকি বলে। তো বলাতে কোনো অপরাধ নয়, বলতে পারে, যেহেতু পূর্বে ওলামাগণ বলে আসছেন। কিন্তু বড় সমস্যা সেখানে, যেখানে মানে একদম অন্ধত্ব দেখায় যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মালিকিরা যদি এটা মনে করে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি যা বলেছেন সবই সত্য, আর যদিও ওনার কথা রাসূল বিরোধী মনে হয়, তারপরে সেটাকে গ্রহণ করা, এটা হচ্ছে। অনুরূপভাবে হানাফিরা যদি তাই করে যে আবু হানিফা যা বলে গেছেন, আবু হানিফা রাহিমাহুল্লাহ যা বলে গেছেন সেটাই সত্য, তার বিরুদ্ধে যদি নবীর কথা পাওয়া যায়, তো নবীর কথাকে উপেক্ষা করা হয়, আর ইমামদের কথাকে নিয়ে নেয়, তাহলে এটা কিন্তু সঠিক মানহাজ হবে না, আর এটা পথভ্রষ্ট, গুমরাহির দিকে নিয়ে যাবে। জি, তো এই হচ্ছে বিষয়। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই আকীদা, এই আকীদার উপরে ভিত্তি করে, এটা কিসের ভিত্তিতে এই আকীদা তারা গ্রহণ করেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ? যে আমরা সদা সর্বদা সর্বত্রে সব সময় রাসূলের কথাকে প্রাধান্য দেব, রাসূলের কথাকে নিব। যদি রাসূলের বিরুদ্ধে কারো কথা আসে, তাহলে সেই কথাকে আমরা ছুঁড়ে ফেলবো এবং রাসূলের কথাকে গ্রহণ করব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি এটাই সবচেয়ে বেস্ট। এই আকীদা কোথা থেকে নিয়েছেন? কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূল থেকে। কারণ আল্লাহ তাআলা কি বলেন, যে ওমান আসতাকু মিনাল্লাহি হাদিসা, যে আল্লাহ তাআলা থেকে সত্যবাদী কথাই, সত্যবাদী কে হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিম্বারের উপরে খুতবা দিতে গিয়ে কি বলেন? খায়রুল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সবচেয়ে উত্তম কথা আল্লাহ তাআলার কিতাব, সবচেয়ে উত্তম পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। এটাই হচ্ছে দলিল। এই জন্য যদি কেউ আপনি এরকম লোককে পান যারা হেদায়েতের ব্যাপারে ইখতিলাফ করে, দ্বিমত করে, তো হয় আল্লাহর রাসূলের শরীয়তকে বুঝতে সে অক্ষম, বুঝতে পারেনি, না হয় বাড়াবাড়ি, দুটোর মধ্যে একটা কারণ হবে, হয়তো বুঝতে পারেনি, না হয় বাড়াবাড়ি করছে, ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতে পদ্ধতিতে ইখতিলাফ করে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ না বাড়াবাড়ি করে, না শিথিলতা করে, মধ্যম যেটা আছে সেটাই। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়ায়ুসিরুনা কালাম আল্লাহ আলা কালামি গায়রিহি মিন কালাম আসনাফিন নাস। দেখেন এগুলো এত নীতিগত কথা, যে কথার উপরে আমরা যদি থাকি তো আমরা পথভ্রষ্ট হব না। রাসূলের মূল্যায়ন করতে, রাসূলের কথার মূল্যায়ন করতে সহযোগিতা হবে, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা যে ইউসিরুনা, অর্থাৎ
আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা প্রাধান্য দেয় আল্লাহ তাআলার কথাকে অন্যের কথার উপরে, মানুষের যে প্রকারই কথা হোক না কেন। মানুষের বহু প্রকার রয়েছে, মানুষের মধ্যে বহু রকম কথা বলে তারা। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে খবর, আল্লাহ তাআলা যে কথা, সেটা প্রত্যেক জনের উপরে প্রাধান্যতা পাবে। যদি এমন খবর আসে, ধরেন যে যে খবরগুলো পূর্বের বিষয়কে কি করে, যেটা চলে গেছে, এমন খবর আছে যে এমন খবর আমাদের নিকটে আসে যেটা পূর্বের উম্মতের ব্যাপারে, যেটা আর কোরআন তাকে যদি মিথ্যা প্রতিপন্ন করে, মানে পূর্ব হয়েছে, পূর্বের উম্মতে ঘটেছে, আর কোরআন যদি তাকে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা বলে, তাহলে আমরা সেটা মিথ্যা বলে মানব। যেমন ধরুন যে অনেক ঐতিহাসিক গুণের নিকটে, যারা ইতিহাসবিদ তাদের নিকটে এটা মশহুর প্রসিদ্ধ রয়েছে যে ইদ্রিস আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামের পূর্বে, অথচ কোরআন এটাকে মিথ্যা বলেছে। কোরআন এটাকে কি বলেছে? মিথ্যা বলেছে, যে এটা সঠিক নয়, এটা সঠিক নয়। কারণ কোরআনে কি বলা হয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি, যে আমি আপনার উপর ওহী করেছি যেমন ভাবে আমি নূহ আলাইহিস সালাম আর তারপরে নবীগণের উপরে ওহী করেছি। তাহলে এখানে তো ইদ্রিসের নাম নেই আল্লাহ তাবারক ওয়া তাআলা, যে ওয়ান নাবিয়্যিনা মিন বাদি, এতে ইদ্রিস আলাইহিস সালাম চলে আসে, তো নূহ আলাইহিস সালামের পরে। অনুরূপভাবে আরো আয়াত রয়েছে যেগুলো থেকে এটা স্পষ্ট হয় যে ইদ্রিস আলাইহিস সালাম পরবর্তী নবী। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি কি বলেন, যে ওয়ায়ুকাদ্দিমুনা হাদিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি আলা হাদি কুল্লি আহাদিন, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে সমস্ত পদ্ধতির উপরে প্রাধান্য দেয়, সমস্ত পদ্ধতির উপরে প্রাধান্য দেয়, তাকে সেটাকে আগে রাখে। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পদ্ধতি, যেটার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, যেটার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, সেটা আকীদার বিষয় হতে পারে, ইবাদতের বিষয় হতে পারে, আখলাক ব্যবহারের বিষয় হতে পারে, পার্থিব বিষয়ে হতে পারে, সমস্ত বিষয়ে হতে পারে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, যে এটাই আমার সরল পথ, তোমরা এই সরল পথের অনুসরণ করো, অনুগত্য করো, আর তোমরা এমন পথের অনুসরণ করো না যে তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এখানে একটাই পথ বলা হয়েছে, সরল পথ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওটাই সঠিক পথ, আর এই পথ ছাড়া কোনো পথই সঠিক নয়। তারপরে লেখক রাহিমাহুল্লাহ কি বললেন, ওয়ালিহাদা, এই জন্য, এটা কারণ উল্লেখ করার জন্য যে তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আল্লাহ তাআলার কালামকে প্রাধান্য দেয়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতকে তারা আগে করে, সমস্ত হেদায়েতের উপরে, সমস্ত পদ্ধতির উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে আগে করে তারা। এজন্য তাদেরকে কি নাম দেওয়া হয়েছে? সাম্মু আহলাল কিতাব ওয়াস সুন্নাহ, তাদেরকে আহলে কিতাব ওয়াস সুন্নাহ বলা হয়, কারণ তারা সেই কিতাবকে, সুন্নাহকে সত্যায়ন করেছে এবং সেই কিতাব ও সুন্নাতকে তারা ধরে রেখেছে, জি, আর সেটাকে প্রাধান্য দিয়েছে অন্য জিনিসের উপরে, কিতাব ও সুন্নাতকে। আর যারা এই কিতাব ও সুন্নাতের বিরোধিতা করেছে আর দাবি করেছে যে সে আহলু সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে কিংবা আহলুল কিতাব ওয়াস সুন্নাহর মধ্যে, তারা মিথ্যুক, তারা মিথ্যুক। কারণ যে যার সাথে হয়, যে যার সাথে হয়, যে যার পক্ষ থাকে, সেটাকে সে ধরে তা রাখে, সেটাকে সে ধরে রাখে, জি। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কিংবা আহলুল কিতাব ওয়াস সুন্নাহ বলা হয়।
কারণ কেন? যে তারা কিতাব ও সুন্নাতের সত্যায়ন করে, কিতাব ও সুন্নাতকে ধরে রাখে, আঁকড়ে ধরে রাখে, আর সেই দুটি বিষয়কেই তারা প্রাধান্য দেয় অন্যের উপরে। জি। তারপরে লেখক রাহিমাহুল্লাহ কি বলছেন? ওয়াসাম্মু আহলাল জামাআতি লিআন্নাল জামাআতা হিয়াল ইজতিমাউ ওয়া যিদ্দুহা আল ফুরকা। যে আহলুল জামাও নাম রাখা হয়েছে, আর জামাত একত্রিত করা, একত্রিত হওয়া, আর তার বিপরীত কি? আলাদা হওয়া, তার বিপরীত আলাদা হওয়া। তো জামাত এমন একটি মাসদার যে যার অর্থ হচ্ছে এক হওয়া, তার মধ্যে কি অর্থ? কি এক হওয়া। তো আহলুল জামা, আহলুল ইজতিমা কেন বলা হয়? আহলুল জামা, আহলুল ইজতিমা এই জন্য বলা হয় কারণ তারা সুন্নাতের উপরে এক জমা হয়ে থাকে, দৃঢ় থাকে। হ্যাঁ, তারা এক অপরকে গুমরাহ করে না, পথভ্রষ্ট করে না, তারা এক অপরকে বিদাতি বলে না, যেমন বিদাতিরা করে। জি। এই জন্য তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলা হয়। আহলুল জামা ওয়া আহলুল ইজতিমা বলা হয়, মানে আহলুল জামা ওয়া আহলুল ইজতিমা বলা হয়। এবার লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়াইন কানা লাফজুল জামাআত ক্বাদ সারা ইসমুন লিনাফসিল কওমিল মুজতামিঈন। যদিও জামাতের শব্দ এটা এক এক হয়ে যাওয়া কওমের একটা নাম, মানে একত্রিত যে কম, যে জাতি, যে সম্প্রদায় এক হয়ে থাকে তাকে বলা হয়, তাকে জামা বলা হয়। তাকে কি বলা হয়? জামা বলা হয়। আহলুস সুন্নাহ ওয়াল জামা এটা দিয়ে আখ্যায়িত করা হয়। আর এখানে আহলুল জামা বলা হয়েছে, জামা বলা হয়নি। আহলুল জামা বলা হয়েছে কারণ জামা, আল জামা এটা আসলে কি? এক হওয়া, মানে একত্রিত হওয়া। আহলুল জামা মানে আহলুল ইজতিমা, যারা একত্রিত হয়, যারা একত্রিত হয় তাদেরকে বলা হয়। জি। তারপরে খুব গুরুত্বপূর্ণ কথা লেখক রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ওয়াল ইজমাউ ওয়াল আসলু সালিসু আল্লাযী ইয়াতামিদু আলাইহি ফিল ইলম ওয়াদ দ্বীন। যে তৃতীয় যেটা মূল, সেটা হচ্ছে ইজমা, যার উপরে আস্থা রাখে কি? দিন, জ্ঞানে এবং দিনে। মানে ইজমা এটা একটা ইসলামের মূল বিষয়, ইসলামের মূল বিষয়। তো প্রথম কি, মানে তিনটি ইসলামের মূল বিষয় রয়েছে। একটি হচ্ছে কিতাব, আর একটি হচ্ছে সুন্নাহ, আর একটি হচ্ছে কি? ইজমা। এই তিনটি বিষয়। এই জন্য কি বলা হয়? নাম দেওয়া হয়েছে আহলুল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল জামাআহ। মানে ইজমা, জামা একত্রিত হয়ে ইজমা হয়। হ্যাঁ, তো এই জন্য জামা আহলুল কিতাব। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ কিংবা আহলুল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল জামাআহ তারা যা করে কিতাব, আল্লাহ তাআলার কিতাব অনুযায়ী করে, সুন্নাহ অনুযায়ী করে এবং ইজমা অনুযায়ী করে। এই জন্য তাদের নাম কি? আহলুল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল জামাআহ। তো এই তিনটি হচ্ছে উৎস যার উপরে জ্ঞান ও দ্বীন নির্ভর করে। একটি হচ্ছে কিতাব, দ্বিতীয় হচ্ছে সুন্নাহ, তৃতীয় হচ্ছে ইজমা। কিতাব ও সুন্নাহ এটা হচ্ছে মূল, এটা হচ্ছে মূল। আর ইজমা হচ্ছে সেখান থেকে, কোরআন হাদিস থেকে বের হয়ে ইজমা। আর কারণ ইজমা কিতাব ও সুন্নাহ ছাড়া হয় না, ইজমা কিতাব ও সুন্নাহ ছাড়া হয় না। এই জন্য মূল কি? কিতাব ও সুন্নাহ, কোরআন ও হাদিস, তারপরে ইজমা তৃতীয় নম্বরে আসবে। তো কিতাব ও সুন্নাহ এটা এমন একটা উৎস যার দিকে যাওয়া হয়, ফেরানো হয়। আর এর অনেক দলিল আছে। কিতাব ও সুন্নাতের দিকে ফিরে যাওয়া হবে, সেটা হচ্ছে মারজা। সেটাকে দেখতে হবে, যে কোনো বিষয়ে দেখতে হবে যে কোরআনে কি বলা হয়েছে, হাদিসে কোরআনে এবং হাদিসে কি বলা হয়েছে।
আর এই দলিল অনেক রয়েছে, যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন, ফাইন তানাযাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যে যদি তোমরা কোনো বিষয়ে দ্বিমত পোষণ করো, ঝগড়া করো, তাহলে তোমরা কি কার দিকে ফিরে যাও? আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। জি, অনুরূপ ভাবে আল্লাহ তাআলা কি বলেন, ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যে তোমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ অনুগত্য করো। এখান থেকে বোঝা যায় যে আল্লাহর অনুসরণ করো, আল্লাহর ইতাআত করো, মানে কিতাবুল্লাহকে দেখতে হবে, কোরআনুল কারীমকে। ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ইতাআত করো, মানে সুন্নাতে রাসূলকে দেখতে হবে, সুন্নাহ হাদিসকে। তো আর ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, যে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাও। তো আল্লাহর দিকে ফিরে যাও মানে কি? কিতাবুল্লাহ, কোরআনুল কারীমের দিকে। আর রাসূলের দিকে বলতে সুন্নাতে রাসূলের দিকে, হাদিসের দিকে। তো এগুলো সব দলিল। তারপর আরো দলিল আছে, ওমা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকু আনহু ফান্তাহু, যে রাসূল তোমাদেরকে যা দেবে সেটা নিয়ে নাও, আর যা থেকে নিষেধ করবে তা থেকে বিরত থাকো। এখানে সুন্নাহর ব্যাপারে বলা হয়েছে যে সুন্নাহর দিকে ফিরে যেতে হবে। মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলের অনুসরণ করলো, অনুগত করলো, মূলত সে কার অনুগত করলো? অনুসরণ করলো আল্লাহ তাআলা। তাহলে এই সব দলিল থেকে এটা স্পষ্ট হয় যে কিতাব ও সুন্নাত তার দিকেই ফিরে যেতে হবে, সেটাই হচ্ছে মারজা। আর এর বহু দলিল আছে, যার মধ্যে কয়েকটি দলিল আপনাদেরকে বলা হলো। এবার যদি কেউ এই সুন্নাতের, হাদিসের অস্বীকার করে দলিলে, তাহলে সে কিন্তু আসলে কোরআনকেই অস্বীকার করবে। এই জন্য যারা নিজেকে আহলুল কোরআন বলে, আহলুল কোরআন দাবি করে সুন্নাতের অস্বীকার করে, হাদিসের অস্বীকার করে, হাদিসের অপব্যাখ্যা করে, তো তারা যদি এটা জেনে বুঝে করে, তো তারা কি হবে? কাফির। যেই ইনকার করবে। আর মূলত সেটার মানে সুন্নাহর অনুসরণ, সুন্নাহর অস্বীকার করা, সুন্নাহকে মিথ্যা মনে করা, মূলত কোরআনকে মিথ্যা প্রতিমনে করা। কারণ কোরআনে কি বলা হয়েছে, ওমা আতাকুম রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকু আনহু ফান্তাহু, যে রাসূল তোমাদেরকে যা দেবে সেটা নিয়ে নাও, আর যা থেকে নিষেধ করবে তা থেকে বিরত থাকো। তো রাসূল কিসের মাধ্যমে? হাদিসের মাধ্যমে তো তিনি কোনো কাজের আদেশ করেছেন, আবার কোনো কাজ থেকে নিষেধ করেছেন। তাহলে রাসূলের হাদিসকে গ্রহণযোগ্য মনে না করা, তো মূলত আল্লাহ তাআলার কথাকে অস্বীকার করে দেওয়া। কারণ আল্লাহ তাআলাই তো হুকুম দিয়েছেন যে তার কথাকে নিয়ে নাও, যা বলবে সেটা নিয়ে নাও, আর যা থেকে নিষেধ করবে তা থেকে বিরত থাকো। তো যে হাদিসের অস্বীকার করবে সে মুরতাদ হয়ে যাবে। আর সে কোরআনকে মূলত সে মিথ্যা প্রতিপন্ন মনে করবে, কোরআনকে মিথ্যা মনে করবে। জি, তো কোরআন এমন একটা জায়গায় রয়েছে যে তার দিকে ফিরে আসতে হবে। কোরআন কোরআন ও হাদিস এই দুটো এক অপরের জন্য জরুরি, আর দুটোই আল্লাহ তাআলার পক্ষ থেকে। কিন্তু একটু পার্থক্য আছে, যে কোরআনের হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, কিন্তু কোরআনের হেফাজতের দায়িত্ব নিলে আল্লাহ তাআলা সুন্নাহর হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কারণ সেই কোরআন থাকলে সুন্নাহ ছাড়া আমরা সেই কোরআনকে বুঝতে পারবো না। তো যেটা কোরআনকে বুঝতে সহযোগী হয়, যেটা ছাড়া কোরআন বুঝতে পারা যায় না, সেটা কি করে শেষ হয়ে যেতে পারে? আর আল্লাহ তাআলা কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে। তো ফলে কোরআনকে যে মিথ্যা মনে করবে, না হাদিসকে যে মিথ্যা মনে করবে, সে মূলত কোরআনকে মিথ্যা মনে করে। যে হাদিসকে মিথ্যা মনে করবে, হাদিসকে গ্রহণযোগ্য মনে করবে না, সে ইসলাম থেকে বের হয়ে যাবে। আর ইজমার দলিল কি? ইজমা যে এটাও উৎস একটা, এটা দলিল কি? প্রথম কথা হচ্ছে যে এই ইজমা এখন আছে কি নেই, না নেই, এখন ইজমা হয় কি হয় না। কিছু ওলামা বলেছেন যে না, ইজমা এখন আর হয় না। হ্যাঁ, যার উপরে নাস রয়েছে, দলিল রয়েছে, সেটাই ইজমা। যেমন কেউ যদি বলে যে এই কথার উপরে ওলামাগণ ইজমা করেছেন যে 5 ওয়াক্তের ফরজ সালাত, দিনে 5 ওয়াক্তের সালাত ফরজ, এটা সঠিক,
কিন্তু তার ফরজ এটা কোথা থেকে প্রমাণিত? দলিল দ্বারা প্রমাণিত, দলিল দ্বারা প্রমাণিত। অনুরূপভাবে সকল ওলামা ব্যভিচার হারাম হয়ে যাওয়ার পরে একমত রয়েছে, ইজমা রয়েছে, এটাও সঠিক। কিন্তু তার হরমত কোথা থেকে প্রমাণিত? দলিল থেকে। আল্লাহ তাআলা কোরআনে হারাম করেছেন। অনুরূপভাবে কেউ যদি যেমন ইজমা ধরেন করে যে মাহরম সাথে বিবাহ করা, মাহরম যার সাথে বিবাহ করা জায়েজ নয়, তো এটাও মাহরমের সাথে বিবাহ করা হারাম, এটাও ইজমা ইজমা করেছে, কিন্তু এটা সঠিক। কিন্তু এই হারাম যেটা, সেটা কোথা থেকে প্রমাণিত? দলিল দ্বারা প্রমাণিত, সেটা দলিল দ্বারা প্রমাণিত। এজন্য ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তিনি বলেন, যে ব্যক্তি ইজমা দাবি করবে সে মিথ্যুক, সে মিথ্যুক, তিনি বলেছেন। কিন্তু প্রসিদ্ধ বিষয় হচ্ছে এটা যে অনেক ওলামাদের নিকটে ইজমা এখনো রয়েছে, আর তার দলিল কোরআন ও হাদিস থেকে রয়েছে, কোরআন ও হাদিস থেকে দলিল প্রমাণিত রয়েছে। যেমন ফাইন তানাযাআতু ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমরা যে বিষয়ে দ্বিমত করবে সেই বিষয়ে কোথায় ফিরে যাবে? আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে যাবে। এখানে দেখুন, অনুরূপভাবে ফাইন তানাযাআতু ফি শাইইন ফারুদ্দুহু, এখানে এই আয়াতটি, এই অংশটি কিসের উপরে প্রতীয়মান, কিসের উপরে কিসের এটা দলিল? যে যে আমরা কিসের কিছুর উপরে ইজমা করেছি কিনা। তো যদি কিছুর উপরে ইজমা হয়ে যায়, তাহলে সেটা কোরআন হাদিসের দিকে ফিরে যাওয়া মানে আর দরকার নেই। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলে, ফাইন তানাযাতুম ফি শাইইন, যে তোমরা যদি কোনো বিষয়ে মতানৈক্য করো, তাহলে কার দিকে ফিরে যাও? আল্লাহ এবং তার রাসূল। যদি মতানৈক্য না হয়, মতানৈক্য না হয়, এক হয়ে যায়, তাহলে সেটাই তো ইজমা, সেটাই ইজমার উপরে এটা দালালত করে। জি, তো ইজমার জন্য এই দলিলটাই যথেষ্ট। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। অনুরূপভাবে আল্লাহ তাআলার এই বাণী, ওয়া ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা, যে যারা হেদায়েত আসার পরে রাসূলের বিরুদ্ধাচারণ করে আর মুমিনদের পথ ছাড়া অন্য কিছুর অনুসরণ করে, তো আল্লাহ তাআলা কি বলছে যে আমি তাকে ফিরিয়ে দেব। হ্যাঁ, যেমন ভাবে যেদিকে সে ফিরে যাবে, আর আমি তাকে পৌঁছে দেব জাহান্নামে, জাহান্নামে প্রবেশ করব, আর কত মন্দ ঠিকানা হবে। তাহলে এখানে দেখেন যে মুমিনদের পথ ছাড়া, মুমিনদের যেটা পথ থাকবে সালাফে সালেহদের, সেটাই ইজমা, সকলে যদি থাকে আর তাতে ইখতিলাফ না থাকে। আরো দলিল রয়েছে হাদিস থেকে, যেমন আল্লাহ নবী কি বলে, লা তাজতামিউ উম্মতি আলা দালালা, যে আমার উম্মত কোন পথভ্রষ্টের উপরে সকলেই একত্রিত হবে না, সকলেই একত্রিত হবে না কোন জালালাত গুমরাহির উপরে। তাহলে এটা একটা ইজমা দলিল। কিন্তু এই হাদিসকে অনেকেই হাসান বলেছেন, আবার অনেকেই দুর্বল বলেছেন, আহ অনেকে ফের আবার সানাদকে জয়ীফ বলেছেন। কিন্তু তার মাতনের পক্ষে আরো অন্য রিওয়ায়াত আছে কিংবা কোরআন আয়াত আছে, ফলে এটাকে সঠিক মনে করা হয়। তো উম্মতে মানে বেশিরভাগ উম্মত, সিংহভাগ উম্মত, তাদের ইজমা একটি স্বতন্ত্র দলিল, যেমন কোরআন ও হাদিস একটা দলিল, কোরআন বা হাদিস দলিল, অনুরূপভাবে ইজমাও দলিল। হ্যাঁ, যদি কোনো মাসলা এমন পাওয়া যায় যার উপরে ইজমা রয়েছে, কেউ ইখতিলাফ করেন, তাহলে সেটাকে আমরা ইজমা বলে সাব্যস্ত করব। সেটাকে কি কি বলে সাব্যস্ত করব? ইজমা বলে সাব্যস্ত করব। এখানে লেখক রাহিমাহুল্লাহ তিনি এই বাক্য থেকে কি বলতে চাইছেন, যে ইজমা ও সুন্নাহ, ইজমা আহলে সুন্নাহ হুজ্জা, যে আহলে সুন্নাত ওয়াল জামাত যে ইজমাকে মানে এটা দলিল, ইজমা যেটা বলেছেন এটা দলিল, যেমন অন্যগুলো দলিল হয় ওরকম। তাহলে
তাহলে এই হচ্ছে তো অধিকাংশ জমহুর ওলামায়ে কেরামদের নিকটে কিংবা সিংহভাগ ওলামাদের উম্মতের অধিকাংশ মানুষের নিকটে ইজমা একটি স্বতন্ত্র দলিল। যদি কোনো বিষয় মাসলা ইজমাতে পাওয়া যায় তাহলে সেটাকে সাব্যস্ত মানতে হবে। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওয়াহুম ইয়াজিনুনা বিহাদিহিল উসুলিস সালাসাতি জামিআ মা আলাইহিন নাস মিন আকওয়ালি ওয়া আমালিন বাতিনা ওয়া আও যাহিরাতি মিম্মা লাহু তাআল্লুকুন বিদ্দীন, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা এই তিনটার উপরে মানুষের সমস্ত কথাকে, কর্মকে, সেটা গোপনীয় হোক অথবা প্রকাশ্যে হোক, তারা কি করে? যাচাই করে, ওজন করে, যেটা দিনের সাথে সম্পৃক্ত। মানে দিনের সাথে সম্পৃক্ত মানুষের সমস্ত কথা ও কর্মকে, সেটা গোপনে হোক অথবা প্রকাশ্যে হোক, কার উপরে তারা যাচাই করে? তিনটি উৎসের উপরে। সেই তিনটি উৎস কি? একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে হাদিস, আর একটা হচ্ছে ইজমা। তো তিনটি উৎস হচ্ছে কিতাব ও সুন্নাহ, ইজমা। এর অর্থ কি? এর অর্থ ব্যাখ্যা হচ্ছে এটাই যে আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা এই তিনটি বিষয়ের উপরে মানুষের সমস্ত কিছু যাচাই বাছাই করে। সত্যি বিষয় যদি কিতাবুল্লাহতে পাই তাহলে সেটা হক, কিংবা কিতাবুল্লাহতে পাওয়া গেল না, কোরআনে পাওয়া গেল না, সুন্নাতে পাওয়া যাচ্ছে তাহলে সেটাকে হক মনে করে। সুন্নাতে পাওয়া গেল না কিন্তু ইজমা রয়েছে তাহলে সেটাকে হক মনে করে। এবার দেখা গেল এই তিনটার মধ্যে কোনো একটাতেই পাওয়া যায় না, তখন সেটা বাতিল বলে গ্রহণযোগ্য, বাতিল বলে মেনে নিতে হবে, জি, যদি কোথাও না পাওয়া যায়। আর ইজমা যার উপরে সালাফে সালেহিন থাকে, পরবর্তীতে সালাফে সালেহিন অনেক বিষয়ে ইজমা তাদের ছিল, পরবর্তী সময়ে ইখতিলাফ আর উম্মতের মাঝে বিক্ষিপ্ততা এসে যায়। সালাফে সালেহিন যার উপরে আছে একদম কেউ তার মধ্যে দ্বিমত করেনি, তাহলে সেটাকে ইজমা বলে মেনে নিতে হবে। আর সবচেয়ে বেশি সালাফে সালেহিনের যে বলতে পারে মানে তিনটা জামানা, সেটা হচ্ছে সাহাবা, তাবিন, তাবিন। হ্যাঁ, পরবর্তী সময়ে ইজমা খুব কমই হয়, কারণ পরবর্তী সময়ে ইখতিলাফ, উম্মতের মধ্যে বিক্ষিপ্ততা এসে গেছে, প্রবৃত্তির পিছনে মানুষ বেশি চলতে আরম্ভ করেছে, দলভুক্ত বেশি হয়ে গেছে, দলে দলে আলাদা আলাদা, আর সবাই নিজেটাকে হক মনে করে, এই জন্য ইখতিলাফ, দ্বিমত এসেছে। পরবর্তী সময়ে ইজমা খুব কম বিষয়ে হয়েছে, কারণ এই যে বলা হলো যে মানুষের মধ্যে বিক্ষিপ্ততা, একতা নেই, ইখতিলাফ বেশি বেড়ে গিয়েছে, প্রবৃত্তি অনুযায়ী চলতে আরম্ভ করেছে, সকলেই নিজেটাকে সঠিক মনে করে, নিজেটাকে সঠিক মনে করে। তো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন, যে ব্যক্তি সালাফে সালেহিনদের পরে ইজমার দাবি করবে, সালাফে সালেহিন বলতে তিন জামানা পরে, সেটা সাহাবা, তাবিন, তাবিন, তাহলে এই তিন জামানা পরে যদি কেউ ইজমা দাবি করে তো তার ইজমা সঠিক হবে না। তার ইজমা কেউ যদি দাবি করে ইজমার দাবি সঠিক হবে না, কারণ ইজমা কারো উপরে হবে তো তার উপরে সালাফে সালেহিন থাকবে, সৎ যিনি পূর্বে ছিলেন তারা থাকবেই তার উপরে, জি। তারপরে এখান থেকে আরেকটি বিষয় শুরু হচ্ছে, সেটা হচ্ছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পদ্ধতি, মানহাজ আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আর আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এটা করতে গিয়ে আরো যে সব বৈশিষ্ট্য থাকা দরকার সেগুলো বিষয়ে এখানে লেখক রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন, সুম্মা হুম মাআ হাদিহিল উসুল ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে মানে তারা তাদের উসুল নীতির মধ্যে এটা একটা নীতি যে তারা সৎ কাজের আদেশ দেয় এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে, সতর্ক করে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করে, সতর্ক করে। তো
আহলুস সুন্নাহ ওয়াল জামা এটা তাদের নীতি রয়েছে। যেমন ধরেন যে পূর্বে বলা হয়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামা কি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যা কিছু ছেড়ে গেছেন তার অনুসরণ করে, খোলাফায়ে রাশিদিনদের অনুসরণ করে, এবং আল্লাহর কালামকে, তার রাসূলের কালামকে প্রাধান্য দেয়, আর মুসলিমদের ইজমারও অনুসরণ করে। তো এই উসুলের সাথে এইগুলো কথার সাথে, এই সব নীতিগত কথার সাথে তারা কি করে, মানুষকে সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে নিষেধ করে। মারুফ বলতে প্রত্যেকটা ওই হুকুম যেটা শরীয়ত হুকুম দিয়েছে। জি, যেটা শরীয়তে মারুফ বলতে কি, প্রত্যেকটা ওই হুকুম যেটা শরীয়তে হুকুম দিয়েছে, যেটা শরীয়ত বিধান হুকুম দিয়েছে, করতে বলেছে, তো সেটারই তারা আদেশ দেয় মানুষকে। আহলুস সুন্নাহ ওয়াল জামা সেটারই মানুষকে আদেশ দেয়। আর মুনকার হচ্ছে যে প্রত্যেকটা ওই বিষয় যা থেকে শরীয়ত নিষেধ করেছে, আর এই নিষেধাজ্ঞা থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামা মানুষকে বিরত রাখে, মানুষকে সতর্ক করে। আর এই ব্যাপারে অনেক আয়াত রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেমন বলেন, তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। হ্যাঁ, তো এখানেও যে আল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, এই কথাটি বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন যে লা তা'মুরুন্না বিল মা'রুফ, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, আর জালিমদের হাতকে তোমরা ধরবে যাতে জুলুম না করতে পারে, আর মানুষকে তাকে হকের উপরে চলতে বাধ্য করবে, হকের উপরে চলতে বাধ্য করবে। তো তার এক কথায় তারা সবসময় সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেয়, এই থেকে পিছু পা হয় না। তো সেটাই পদ্ধতি আমাদের হওয়া উচিত, যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পদ্ধতি। আর আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, এটা যেহেতু ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিধান, ফলে এই বিধানকে সেই অনুযায়ী পালন করতে হবে, যে অনুযায়ী এটা ফলপ্রসূ হবে। এজন্য কিছু শর্ত আছে, তার কিছু দাবি আছে, সেগুলো ব্যাপারে জানতে হবে, এবং সেই দাবি অনুযায়ী আমরা সেই তাদের মানে দাবি অনুযায়ী যদি করা যায়, তাহলে এই কাজের বেশি ফল হবে, এই কাজের বেশি ফল হবে। তো ইনশাআল্লাহ এই আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এর কিছু শর্ত আছে, যেগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন এর দ্বারা। আজকে এখান থেকে শেষ করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন এবং সকলে জ্ঞানে বৃদ্ধি দান করেন। আমরা যেন, আমাদের জন্য ইলম অর্জন করাটা যেন সহজ হয়ে যায়, এটা যেন আমাদের চক্ষু শীতল হয় এবং হৃদয়ের প্রশান্তির কারণ হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।